সস্তা প্রোটিনের অন্যতম উৎস ডিম ও মুরগি, কিন্তু করের চাপে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খাদের কিনারে দাঁড়িয়ে আছে অর্ধ লক্ষ কোটি টাকার পোলট্রি শিল্প। উৎপাদন বন্ধ করে বেকার হচ্ছে হাজার হাজার খামারি। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ধ্বংস হতে পারে পুরো খাত। মামুন হোসাইনের প্রতিবেদন। গত ৫ বছরে পোল্ট্রি খাতে উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ, যার বড় অংশই বেড়েছে খাদ্যের দামে। এতে খামারিদের মোট খরচের প্রায় ৭৫ থেকে ৮০% যায় খাদ্য কিনতে। চলতি অর্থ বছরে কর্পোরেট কর ১৫% থেকে বাড়িয়ে ২৭.৫% করা হয়েছে। এছাড়া অগ্রিম আয়কর, টার্নওভার কর সহ বিভিন্ন শুল্ক বৃদ্ধির ফলে উৎপাদন খরচ আরও বেড়েছে। বর্তমানে একটি ডিম উৎপাদন খরচে পড়ে প্রায় ১০ থেকে ১১ টাকা, অথচ বাজারে বিক্রি করতে হচ্ছে ৭ থেকে ৮ টাকায়। একইভাবে ব্রয়লার মুরগির উৎপাদন খরচ প্রায় ১৪৬ টাকা হলেও বিক্রি হচ্ছে একই দামে, যেখানে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে খামারিদের। হঠাৎ করেই ফিডের দাম বাড়াতে আমার খামারে লেয়ারদের খাবার দিতে কষ্ট হচ্ছে। ফিডের দামটা যেন কমায় দেয়, তাইলে আমরা ব্যবসা করতে পারবো। ফিডের দাম যে অগ্রগতি, ওষুধপত্রের দাম যে অগ্রগতি, এতে প্রায় প্রত্যেকটা ট্রামেই প্রায় লসের সম্মুখীন হতে হচ্ছে। আমাদের প্রতি ডিমে ৩ টাকা লস হচ্ছে। এভাবে আমরা আর এই ব্যবসা টিকিয়ে রাখতে পারতেছি না। প্রতিবেশী দেশগুলোতে পোল্ট্রি খাতে কর ও শুল্কে ব্যাপক সুবিধা দেওয়া হলেও বাংলাদেশে পরিস্থিতি উল্টো। খামারিদের সংগঠনের এই নেতা বলছেন, এভাবে চলতে থাকলে ছোট ও মাঝারি উৎপাদকরা হারিয়ে যাবে। যেটা খামারি লেভেল থেকে শুরু করে টোটাল ভোক্তা যারা আছেন বাংলাদেশে ১৮ কোটি জনগণের যে পুষ্টির চাহিদা, এটা কিন্তু পোলট্রি, ফিশারি অ্যান্ড লাইভস্টক সেক্টর যতটুকু এই প্রোটিনের চাহিদা পূরণ করছে, শতভাগ কিন্তু এই ইন্ডাস্ট্রি করছে। তো এটার দিকে নজর রেখে কিভাবে আমরা আমাদের ডিম, মুরগি, গরুর মাংস প্লাস দুধ, এগুলোকে কিভাবে আসলে ভোক্তাদের হাতের নাগালে কিভাবে রাখা যায়, এবং সেই অনুযায়ী সেই কারণে এটাকে রাখার জন্য যে ফিসক্যাল পলিসি গভর্নমেন্টের থাকার দরকার, আমি মনে করি বাজেট পূর্ববর্তী সময়ে সরকারকে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পোল্ট্রি শিল্পকে শুধু ব্যবসা নয়, জাতীয় খাদ্য নিরাপত্তার অংশ হিসাবে দেখতে হবে। কর কমানো, সহজ ঋণ এবং ভর্তুকি না দিলে নাগালের বাইরে চলে যেতে পারে সাধারণ মানুষের প্রোটিনের এই উৎস। ব্রয়লারের জন্য যে ডে ওল্ড চিক, একদিনের বাচ্চা ব্যবহার করা হয়, তার প্রাইসটা ভেরি হাই। এই প্রাইসটা কেন এত বেশি? ডিস্ট্রিবিউশন স্টেপগুলোকে যদি মনিটর করা যায়, তাহলে একটা রেশনাল ফেয়ার প্রাইস পাওয়া সম্ভব। যদি সেখানে এই দামটা কমানো সম্ভব হয়, খাবারের দামটা কমানো সম্ভব হয়, তাহলে হয়তো খামারিরা এখানে লাভ করতে পারবে, এবং খামারি লাভ করলে অটোমেটিকই টিকে থাকবে। তিনি আরও বলেন, আগামী বাজেটে অবশ্যই পোল্ট্রি খাতকে বিশেষ নজর দিতে হবে। মামুন হোসাইন, ৭১, ঢাকা।